সম্প্রতি আত্মপ্রকাশ ঘটেছে ছাত্রদের গঠন করা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। মূলত জুলাইয়ে স্বৈরশাসক শেখ হাসিনাকে হটানোর পেছনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের কাতারে থেকে লিড দেওয়া ছাত্র নেতাদের নিয়েই এই দলটি গঠন করা হয়েছে। ছাত্র আন্দোলন চলাকালে শুধু যে জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব পাওয়া ছাত্র নেতারাই অংশগ্রহণ করেছিল তা কিন্তু নয়। সারা বাংলাদেশের ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণও অংশগ্রহণ করেছিল এই আন্দোলনে। তো ছাত্রদের এই বৈষম্য দূরীকরণের রাজনৈতিক দলটিতেই আবার ছাত্র আন্দোলনের সামনের কাতারে থাকা কিছু ছাত্র নেতাদেরই জায়গা হয়নি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের পরিচয় করিয়ে দিব জাতীয় নাগরিক পার্টি থেকে বাদ যাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের কাতারে থাকা সাহসী ৮ ত্যাগী ছাত্র নেতার সাথে। তাছাড়া আরও জানাবো যে কারণে এনসিপি থেকে বাদ পড়েছে এসব নেতারা সে সম্পর্কেও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। মহিউদ্দিন রনি বাংলাদেশের সকল অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাহসী ছাত্র নেতা হলেন মহিউদ্দিন রনি। আর এই সাহসী ছাত্র নেতারও জায়গা মেলেনি ছাত্রদের গঠন করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার পতনের আন্দোলনে অংশগ্রহণ করেছিল তিনি। তবে কী কারণে ছাত্রদের নতুন রাজনৈতিক দলে যুক্ত নয় মহিউদ্দিন রনি, তার সঠিক তথ্য জানা যায়নি। তবে তাকেও যদি জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত করা হয় তাহলে দলটিতে একটি সাহসী নেতার আগমন ঘটবে, যা আগামীতে দলটিকে শক্তিশালী ও সংঘবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উমামা ফাতেমা জুলাই আগস্টের অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক শেষ করা এই তরুণী উমামা ফাতেমা। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কও ছিলেন তিনি এবং পরবর্তীতে সংগঠনটির মুখপাত্র নিযুক্ত হন। এর আগে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। হাসিনা পতনের পেছনে তার ভূমিকা অপরিসীম, তাই তো শুরুতে তাকে নিয়ে চারদিকে তুমুল আলোচনা হতে থাকে। তবে কেবল সৌন্দর্যে ঘাটতির কারণে ধীরে ধীরে তিনি বেইমান জাতির ট্রলের শিকার হচ্ছে। কেবল আম পাবলিকরাই তার অবদান ভুলে যায়নি, ভুলে গেছে তার সঙ্গীরাও। তাই তো জাতীয় নাগরিক পার্টিতে জায়গা হয়নি চট্টগ্রামের এই তরুণীর। জাতীয় নাগরিক পার্টি নিয়ে উমামা ফাতেমা আক্ষেপ করে বলেন, পুরান রাজনৈতিক বন্দোবস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আর রাজনৈতিক বিশ্ববিদ্যালয় স্তর থেকে উত্তরণ সম্ভব হল না। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য ঐতিহাসিক পরাজয়। ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক শিক্ষার্থীদের পক্ষে সোচ্চার হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম আন্তর্জাতিক ব্যবসায়ী বিভাগের অধ্যাপক ডক্টর চৌধুরী সাইমা ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর তিনি ইউনিভার্সিটি অফ বার্মিংহাম লন্ডনেও পড়াশোনা করেছেন। তার বাবা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তিনি কোনো রাজনীতি করেন না। তবুও তাকে দলে নেয়নি এনসিপি। তার মতো একজন শিক্ষিকাকে দলে নিতে পারলে নিশ্চিতভাবে এনসিপির ওয়েট বেড়ে যেত। তবে সাইমাকে না নেওয়ায় অনেকে সাইমার থেকে এনসিপিরই বেশি লস হয়েছে বলে মনে করছেন। জানা যায় 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পক্ষেও তিনি সোচ্চার ছিলেন। সাইমা চৌধুরী জানান, রাজনৈতিক মতাদর্শের কারণে নয়, পারিবারিক শিক্ষার কারণেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। মনজুর আল মতিন কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করে আলোচনায় আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন। শুধু রিট করে নয়, আন্দোলনে সোচ্চার ও শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে নিয়মিত লেখালেখিও করেন তিনি। অনেকে ভেবেছিলেন ছাত্রদের দলে থাকবেন তিনি, তবে নেই। কেন নেই সেটা জানা যায়নি। হতে পারে নাহিদরা তাকে স্মরণই করেননি, কিংবা তিনি রাজনীতিতে আগ্রহী নন। অ্যাডভোকেট মনজুর আল মতিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবী। প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের হাত ধরেই তার আইন পেশায় আসা। বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন ও রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগীর জুনিয়র হিসেবে কাজ করছেন তিনি। আইন পেশা পরিচালনার পাশাপাশি মনজুর আল মতিন বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এর সংবাদ পাঠ করেন ও টকশো উপস্থাপনা করেন। সানজিদা চৌধুরী ছাত্র আন্দোলনে ছাত্রীদের মধ্যে অন্যতম নেত্রী হলেন সানজিদা চৌধুরী। বহুত সুযোগ ছিল পেছনে ফিরে আসার, এখন আর কোনো রাস্তাই নেই। পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মিডিয়াতে এভাবেই বয়ান দিয়ে ভাইরাল হন ঢাবির শিক্ষার্থী সানজিদা চৌধুরী।
এই উক্তিটি তখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করে। এই বক্তব্যে শুধু মুহূর্তের একটি স্লোগান ছিল না, বরং এটি আন্দোলনের চেতনাকে ধারণ করে, যা দমনপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। অনেকে আশা করেছিল এই তরুণীও ছাত্রদের নতুন দলে থাকবে, তবে তাকেও ছাত্রদের নতুন দলে খুঁজে পাওয়া যায়নি। জানা যায়, সানজিদা জুলাই আগস্টে নতুন করে দেশ স্বাধীনতার জন্য সামনের সারিতে থাকলেও কোনো রাজনৈতিক দলে যোগ দেননি। যদিও এরই মধ্যে তাকে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য বিএনপি থেকে শুরু করে বেশ কিছু দল থেকে প্রস্তাব করা হয়েছে, তবে তিনি রাজনীতিতে আসতে রাজি নন। এর পেছনের কারণ হিসেবে তিনি তার সন্তানকে সময় দেওয়ার কথাটি জানিয়েছেন। এর পাশাপাশি তিনি বলেন, লোকে বলে দেশের রাজনীতিতে ভালোদের আসা উচিত, তবে ভালো মানুষকে রাজনীতিতে আনতে হলে তাদের উচিত ভালো একটা রাস্তা তৈরি করে দেওয়া, তবে সেটা তারা পারে না। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জাতীয় নাগরিক পার্টিতে জায়গা হয়নি মীর মুগ্ধের পরিবারের কারোর, এমনকি তার ভাইয়েরও না। গত 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মীর মুগ্ধ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক পাশের পর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে MBA করছিলেন। মৃত্যুর সময় তার গলায় রক্তমাখা বিউপির আইডি কার্ড ছিল। ছাত্র আন্দোলন চলাকালে অনলাইনে মুগ্ধের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একজন যুবক বলছে, কারো পানি লাগবে ভাই, পানি, এই বলে বিক্ষোভকারীদের মাঝে পানি বিতরণ করছেন। পরে মীর মাহফুজুর রহমান মুগ্ধ নামে ওই যুবক গুলিতে নিহত হন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ দুই ভাই। স্নিগ্ধ বর্তমানে সরকারি একটি দায়িত্ব পালন করছেন, সেজন্য হয়তো তাকে জাতীয় নাগরিক পার্টিতে ডাকা হয়নি। আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আসিফ মাহমুদ। আসিফ মাহমুদকে উপদেষ্টা হবার আগে থেকেই সকলেই চিনেন, কারণ হাসিনাকে গদি থেকে নামাতে যে কয়জন তরুণ সামনের সারিতে ছিলেন তাদের মধ্যে আসিফ মাহমুদ অন্যতম। পরশু নয়, কালই মার্চ টু ঢাকা ঘোষণা করেছিলেন তিনি, অথচ তারও জায়গা হয়নি ছাত্রদের গঠন করা রাজনৈতিক দলটিতে। তবে এর পেছনে অবশ্য এনসিপি নেতাদের দোষ দেবার সুযোগ নেই, কারণ আসিফ এখনও উপদেষ্টা আছেন, আর সেই পদ থেকে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না তিনি। তাছাড়া হয়তো তিনি নিজেই আপাতত রাজনীতিতে আসতে চাননি। নতুন দল নিয়ে তিনি বলেছেন, ছাত্রদের নতুন যে দল গঠন করা হয়েছে তিনি সেই দলের কার্যক্রমের সঙ্গে যুক্ত নন, কারণ তিনি এখন সরকারের দায়িত্বে আছেন। আসিফ মাহমুদ বলেন, এ সরকারের গণতান্ত্রিক রূপান্তরে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, সে জায়গা থেকে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতে পারব না। তবে শুধু নতুন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সকল রাজনৈতিক দলই জনকল্যাণমুখী হবে, এটাই আমাদের প্রত্যাশা। আর জনগণই যেন তাদের রাজনৈতিক কার্যক্রমের মূল লক্ষ্য হয়। মাহফুজ আলম। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে জায়গা পাননি আরেক ছাত্রনেতা ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমও। তিনি মূলত আসিফ মাহমুদের মতোই নিজ চয়েসে এনসিপি থেকে বিরত থেকেছেন, যদিও তিনি জুলাই আগস্টের অভ্যুত্থানের অন্যতম একজন মাস্টার মাইন্ড ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক করেছেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পতিত হাসিনা সরকার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মাহফুজ আলম। যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দেন মাহফুজ আলমকে। তিনি গণ অভ্যুত্থান পরবর্তী ছাত্র নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষায় লিয়াজ্জু কমিটির সমন্বয়ক ছিলেন। মাহফুজ আলম 10ই নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে অন্তর্বর্তী সরকার গঠনের 20 দিনের মাথায় 28 আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এখন আবার নাহিদের ছেড়ে যাওয়া তথ্য উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। তো বন্ধুরা, জাতীয় নাগরিক পার্টি থেকে বাদ পড়া এসব সাহসী নেতাদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।